বা যে পরীক্ষাটি করতে হবে সেটা হচ্ছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস বি এর মতো হেপাটাইটিস সিও এক ধরনের ভাইরাস। এটা ছড়ায় সাধারণত রক্তের মাধ্যমে। যেমন একই সুই ও ইনজেকশন ব্যবহার করলে যাতে আক্রান্ত ব্যক্তির রক্ত লেগে থাকতে পারে, চিকিৎসা যন্ত্রপাতি ঠিকমতো জীবাণুমুক্ত না করলে এই ভাইরাস ছড়াতে পারে। এছাড়াও সুরক্ষা ছাড়া সহবাস করলে বা মায়ের দুধ পানেও আক্রান্ত হতে পারে এই রোগ। এই রোগটি লিভার প্রায় বেশিরভাগ নষ্ট হওয়ার আগ পর্যন্ত এই রোগের লক্ষণ দেখা যায় না। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়া সি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। 4 নম্বর যে পরীক্ষাটি আপনার করাতে হবে এইচআইভি পরীক্ষা। এইচআইভির ব্যাপারে আপনারা কম বেশি প্রায় সবাই জানেন। আক্রান্ত ব্যক্তির সঙ্গে সহবাসের মাধ্যমে সাধারণত এটা ছড়ায়। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সুই বা ইনজেকশন ব্যবহার করলে জন্মের সময়ে মায়ের কাছ থেকে বা মায়ের বুকের দুধের মাধ্যমে শিশু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। অনেকের ক্ষেত্রে বহু বছর ধরে এই ভাইরাসের কোনো লক্ষণ নাও থাকতে পারে, আর সেই সময় একজন থেকে আরেকজনের এই ভাইরাস ছড়াতে পারে। স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী, মা থেকে সন্তানের মধ্যে এ রোগ ছড়াতে পারে। তাই বিয়ের আগে এই পরীক্ষাটি করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। 5ম যে পরীক্ষাটি করতে হবে যৌনবাহিত রোগ পরীক্ষা। অনেকেই যৌনবাহিত রোগে ভোগেন, কিন্তু তিনি হয়তো জানেন না। শুধুমাত্র টেস্ট করার পরেই ধরা পড়ে। কিন্তু অনেকেরই যেহেতু কোনো লক্ষণ থাকে না, ফলে টেস্টও করানো হয় না, রোগও ধরা পড়ে না। পরে নানান ধরনের শারীরিক সমস্যা যেমন সন্তান ধারণের সমস্যা দেখা দিতে পারে। অথচ সময় মতো অল্প কয়েকদিনের অ্যান্টিবায়োটিক কোর্স নিলেই রোগটা সেরে যেতে পারে। তাই এই পরীক্ষাটি করে নেওয়াও খুবই জরুরি। এই 4টি কমন যৌনবাহী রোগ পরীক্ষা করাতে পারেন, যেমন সিপিলিস, গনোরিয়া, ক্লামোডিয়া, স্ট্রিকোমনাইসিস। এই 4 ধরনের পরীক্ষা করলে আপনি অত্যন্ত নিশ্চিত থাকতে পারেন, বা আপনার যদি কোনো যৌন রোগের সমস্যা থেকেও থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন এবং এটার প্রতিকার করতে পারবেন। 6 নম্বরে আপনার যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এবং RH ফ্যাক্টর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে RH নেগেটিভ মায়ের ক্ষেত্রে যদি বাবা RH পজিটিভ হন তবে গর্ভাবস্থায় সমস্যা হতে পারে। এই সমস্যাকে RH ইনকম্প্যাটিবিলিটি বলে, যা শিশুর জীবন ঝুঁকিতে ফেলতে পারে। এই ক্ষেত্রে আগাম প্রস্তুত ও সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে জটিলতা এড়ানো সম্ভব। এই তো ছিল বিয়ের আগে আপনি 6টি পরীক্ষা করে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনাদের নিজেদের ভবিষ্যৎ সুস্থ রাখার জন্য একটি সঠিক এবং পজিটিভ সিদ্ধান্ত। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুই আল্লাহর হাত, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে সতর্কতা। তাই যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, কিন্তু আমরা যদি সতর্ক থাকি তাহলে তো এর জন্য কোনো ক্ষতি হবে না। আপনি কি চাইবেন আপনার দাম্পত্য জীবনটা দুর্বিষহ হয়ে যাক, অথবা আপনার অনাগত সন্তান, আপনার কলিজার টুকরা যে সন্তান থাকবে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক? অবশ্যই চাইবেন না। যাদের সম্ভব অবশ্যই এই পরীক্ষাগুলো করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।